আত্মতত্ত্ব বিশ্লেষণে প্রভুজি বলছেন, আত্মপ্রত্যয়ে অবিচল, সংকল্পে অটল মহাযোগীর যোগ বলে মহাবিশ্বে আলোড়ন জাগায়, কর্মযজ্ঞের প্রেরণা দেয়, মানব প্রেমের ইতিহাস সৃষ্টি করে, অধ্যাত্মবাদ ও মানবতাবাদের মধ্যে মিলন ঘটায়, কল্যাণময় ভালোবাসার দুয়ার দিয়ে মহাবিশ্বের মহাজাগরণ ঘটায়। আত্মজাগরণের মধ্যে দিয়ে সমগ্র সমাজ তথা বিশ্বের বিপ্লবে এ প্রতিষ্ঠান আশাবাদী। এই আত্মবোধ বাস্তব থেকে নির্বাসন নয়, নয় আত্মসংকোচনের সংকীর্ণতম কৃচ্ছতা। সমাজের মাঝ থেকে ব্যক্তি সমাজের আমূল রূপান্তর ও দৈবী প্রকাশ আসবে বলে বিশ্বাস করে। শুদ্ধ মনের গোচরীভূত যে আত্মা, তাঁরই চেতনায়, তাঁরই ভাবনায় প্রতিটি সমস্যার সমাধান হবে। পরোক্ষ অনুভূতি দিয়ে নয়, প্রত্যক্ষ অনুভূতির দৃঢ় চেতনায় বাস করতে হবে। আর সেখান হতে এগিয়ে আসবে আত্মবোধের প্রশান্তি। আত্মবোধে প্রতিষ্ঠিত হওয়ার পূর্ণ অর্থই পূর্ণ স্বাধীনতা। অবশ্যই ব্যক্তির এই পরিপূর্ণতা সুসংগঠিত সমষ্টির মধ্যে প্রতিফলিত হতে হবে। বৌদ্ধিক জ্ঞান আত্মার অন্তরতম সত্যকে স্পর্শ করতে পারে না, যতক্ষণ না তাতে যুক্ত হবে শরণাগতি, আত্মসমর্পণের ভাব। আত্মসমর্পণ যত ঘটবে তত আমরা কেন্দ্রের দিকে ছুটতে পারব। আমাদের কেন্দ্র হল আত্মার রাজ্যে প্রবেশ। আমার আমির আবিষ্কার, ব্যক্তি আমিকে ডুবিয়ে দিয়ে বৃহৎ আমির প্রকাশ। পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম।